হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নাও, একটা ছোট্ট স্কিন কেয়ারের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি করি। তো এখানে আমি মাকে বসিয়ে দিলাম। একটু মুখটা জ্বর ছিল, তো আমি ভাবলাম যে ফেসিয়ালের চেয়ে ভালো হচ্ছে প্যাকটা যদি এখন দিয়ে বসিয়ে রাখি। তাহলে দেখো এই যে মুখটা কেমন হয়ে গেছে, দেখে নাও। আবার মুখটা পুরো প্যাক লাগানোর পর বাকি রেজাল্ট আমি পরে শেয়ার করব। আপাতত দেখো, এটা হচ্ছে একটা দারুণ একটা প্যাক। রেজাল্ট কেমন হয় তারপরে প্যাকের মেন প্যাকেটটা আমি শেয়ার করব সবার সামনে। তো এটা ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করছি। দেখো পুরো মুখে সুন্দর ড্যাপ ড্যাপ করে যতটা পারা যায় পুরো মুখ ফেসে লাগাতে হবে সুন্দরভাবে। তো লাগানোর পর তারপর নেক্সট রেজাল্টটাও আমি তোমাদের সামনে শেয়ার করব। তো আপাতত তোমরা জানিও বন্ধুরা কেমন লাগছে। এইভাবেই কিন্তু আমাদের মুখের প্যাক লাগিয়ে মুখের যত্ন করতে হয়। তো দেখো এখানে হচ্ছে এটা খুব ঠান্ডা, মুখে লাগানোর পর একটা ঠান্ডা ভাব আসে। তো যেটা কিনা সত্যি একটু ভালো, যাদের হচ্ছে স্কিন গরম বা সবসময় সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যায় না, তো একবার প্যাক লাগিয়ে নিলে সারাদিনের মধ্যে তাহলে অনেকটাই কিন্তু মুখটাও ফ্রেশ লাগে আর স্কিনটাও ঠিক থাকে। তো এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি যেহেতু, সেজন্য আমি প্রথমে কোনো বক্স বা কী জিনিসটা অ্যাপ্লাই করছি সেটা কিছুটাই আমি শেয়ার করব না। পরে আমি সবটাই শেয়ার করব এবং তোমাদেরকে বলেও দেবো, তোমরা সেটা দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই ছিল আপডেট। আর সবাই তোমরা ভিডিওতে চোখ রেখো। পরে হেয়ার কেয়ার কীভাবে হবে সেটাও তোমাদের সামনে দেখাবো। হেয়ার কেয়ারটাও কিন্তু সুন্দরভাবে করা হয়। যা যা মোটামুটি এখানে দেখানো হচ্ছে সবটাই কিন্তু তোমাদের সামনে আমরা শেয়ার করে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এটাই হচ্ছে বলার ছিল। আর সবাই তোমরা কিভাবে স্কিন কেয়ার করো, স্কিন কেয়ার করার সময় কী কী যত্ন রাখো সেটাও তোমরা জানাবে। তো চলো দেখতে থাকো। আর বেশি কিছু বলা নেই। আর দেখো পুরো নাক চোখের আশপাশগুলো সব জায়গায় কিন্তু ভালোভাবে কিন্তু লাগাতে হবে, কোথাও কিন্তু একটা পোর্শন কিন্তু ছাড়া যাবে না। যতটা পারা যায় একদম ভালোভাবে পুরো মুখটাকে অ্যাপ্লাই করতে হবে। আর শুকিয়ে যাওয়ার পর সাদা হলেই তুলে ফেলতে হবে। তাই